হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার মজার খাবারের রেসিপি। এইখানে গরুর মাংস আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেগুলার যা মশলা সমস্ত মশলা দিয়ে সরিষার তেল দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে আমি কি মশলা ব্যবহার করি মাংসেতে আমার অন্য ভিডিও আছে ইউটিউবে বা ফেসবুকে, গিয়ে দেখে আসতে পারেন। আমি এইখানে সেই সব ধরনের মশলা দিয়ে এবার ভালোভাবে ম্যারিনেট করে নেবো। এইখানে আমি নিয়েছি গরুর মাংস, একটু বড় বড় সাইজের পিস করে, যেহেতু আমরা বাসায় মানুষ চারজনের মধ্যে 3জন আমরা গরুর মাংস খাই, আর একজন আমার ছোট মেয়ে সে শুধু মুরগির মাংস খায়, তাই ওর জন্য আলাদা মুরগির মাংস রান্না করেছি আর আমাদের জন্য গরুর মাংস। সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো আজকে অন্যরকম খাবার খাবো, কারণ আজকে দুপুরবেলা একটু অন্যরকম রান্না করি। নর্মালি প্রতিদিন শাক সবজি মাছ মাংস রান্না হয়, তো আজকে যে আমার ভয়েস দেখেই বুঝতে পারছেন যে আমার নাকি একটা কথার শব্দ, কারণ আমার কয়েকদিন থেকে জ্বর সর্দি কাশি লেগে আছে, তা মুখে কোনো রুচি নাই। তাই ভাবলাম যে আজকে গরুর মাংস ভুনা করি আর সাথে অন্য খাবার তৈরি করি। আমি কি রান্না করলাম এবং কিভাবে রান্না করলাম পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। মাংসটা ভালোভাবে কষিয়ে এবার দিয়ে দিয়েছি 4টা আলু, যেহেতু আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, মাংস খায় না কিন্তু আলুটা তুলে নিয়ে খেতে পছন্দ করে, তাই একটু আলুটা আমাকে দিতেই হয় সব মাংসতেই, কারণ ওদের জন্য। আর এইখানে আমি 4টা আলু 4 পিস করে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করেছি, কারণ সরিষার তেলের রান্না আমার কাছে বেশি ভালো লাগে। আমি সব সময় সরিষার তেল দিয়েই রান্না করার চেষ্টা করি। শুধুমাত্র ভাজা পোড়া যেসব খাবার সেই সব খাবারেই আমি সানফ্লাওয়ার ব্যবহার করি, আর নর্মালি ভুনা বা মাংস রান্নাতে আমি সরিষার তেলটাই দিই, যেটাতে এবার ভালোভাবে কষিয়ে আমি এবার ঝোল দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাংসটা একদম ভুনা করে ফেলবো, তাই অল্প পরিমাণেই ঝোল দিয়েছি। যেহেতু আমি মাংসটা ভালোভাবে 80% কিন্তু কুক করেই নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছি, ওই পর্যায়ে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। এই কারণে আমি আলুটা প্রথমেই দিয়ে দিয়েছি কষানোর সময়। আর যদি আমি ঝোল রাখতাম তাহলে কিন্তু পরবর্তীতে মাংসটা আবারও কষানোর পর ঝোল দেওয়ার আগ মুহূর্তে আলুটা দিয়ে দিতাম। এই কারণেই আমি ঢাকনা দিয়ে আরও বেশি কিছুক্ষণ রান্না করে একদম ঝোলটা কিন্তু মাখা একদম গ্রেভি করে ফেলবো। যেহেতু আমি আজকে নর্মালি ভাত দিয়ে খাবো না, তাই আমার অত ঝোলের প্রয়োজন নাই, একদম ভুনা করে ফেলবো। আমার মাংসটা কিন্তু হয়ে আসছে প্রায়, দেখুন একদম ঝোল কমে গিয়েছে আর কালারটা কি সুন্দর হয়ে গেছে। আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি, আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে আর দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। আপনাদেরও কি এরকম আমার মতো শরীর খারাপ হলে জ্বর হলে এভাবে এই রান্নাগুলো খেতে পছন্দ কিনা অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে আসে। আমার মাংসটা হয়ে গিয়েছে আর এই পাশে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।